স্যালাইন কাণ্ডে অভিযুক্ত এক চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এবার তাকে রক্ষা কবচ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, সাপ্লিমেন্টারি এফিডেভিট আমরা জমা দিলাম। রাজ্য জানায় একবার ডিভিশন বেঞ্চের অর্ডারটা দেখা হোক। অন্য তদন্তকারী সংস্থার হাতে তদন্ত তুলে দেওয়া সহ সমস্ত বিষয় তাতে লেখা রয়েছে। অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, এই তদন্তের দায়ভার সিআইডির হাতে দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী বলেন, আমার কেস সম্পূর্ণ আলাদা। আমার মামলা স্যালাইনের সাপ্লাই নিয়ে। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলা জটিল। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী এই মামলায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানান, 4 জন ডাক্তারের নাম দেওয়া আছে। অভিযোগের কোথাও ডাক্তারদের কোনো ভূমিকা ছিল সেটা ব্যাখ্যা করা নেই। উনি একজন অ্যানেস্থেটিস্ট, উনি শুধুমাত্র স্পাইনে ইনজেকশন দিয়েছিলেন, কিন্তু যিনি মারা গিয়েছেন তার মেরুদণ্ড অক্ষত। মৃত্যুর কারণ রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় চিকিৎসকের কোনো মোটিভ নেই। প্রধান বিচারপতি চাইলে এর ব্যাখ্যা দিতে পারেন। বিচারপতির নির্দেশ। রাজ্যের আইনজীবী জানিয়েছেন, এক ধরনের মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রয়েছে। সেই জনস্বার্থ মামলায় তদন্তের দায়ভার সিআইডিকে দেওয়া হলো। মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হলো। তদন্তকারী সংস্থাকে নির্দেশ, প্রাথমিক তদন্তে যেহেতু কোনো খারাপ অভিসন্ধি পাওয়া যায়নি, তাই আবেদনকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই সময়ের মধ্যে আবেদনকারীকে মামলায় সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার কথা বললেন এই ডক্টরকে, কিন্তু সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বললেন, এনার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ স্টেপ নেওয়া যাবে না, অর্থাৎ কোনো হার্শ স্টেপ নেওয়া যাবে না। তবে তদন্তে উনি সহযোগিতা করবেন এবং গোটা মামলাটিকে উনি পাঠিয়ে দিলেন মহামান্য চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে, যেহেতু সেখানে অলরেডি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করা রয়েছে এবং সেখানে একসাথে এই মামলাগুলো শুনানি হবে। অর্থাৎ অভিযুক্ত চিকিৎসক মামলায় রক্ষা কবচ পেলেন হাইকোর্ট থেকে। প্রধান বিচারপতি পরবর্তীকালে এর অন্য কোনো ব্যাখ্যা দেন কিনা সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।